হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদের সাথে আলোচনা করব সারদা মায় সম্বন্ধে, তো আমার সাথে থাকুন। তেলো ভেলোর মাঠে সারদা দেবী ডাকাত বাবা মাকে দেখে একমাত্র কর্কশ্বরে বলে উঠেছিল, কে রে? তারপর আরও কাছে এসে মায়ের মুখের দিকে চেয়ে চুপ করে গেছিল। দিক দিগন্তব্যাপী মাঠের সন্ধ্যায় ঘনমান অন্ধকারে মা তখন সম্পূর্ণ একা। সেই মাঠে এই ডাকাত, এরকম আরও ডাকাতের ভয়ে মাকে একা ফেলে এগিয়ে চলে গিয়েছিলেন মায়ের সঙ্গিনেরা। জয়রামবাটি থেকে তারকেশ্বর যাওয়ার পথে এই তেলোভেলোর মাঠ পড়ে। একদিন এতটা পথে আগে মা আর কখনো চলেননি, তাই সঙ্গীদের সঙ্গে তাল মিলিয়ে যথোচিত দ্রুত পদক্ষেপে তিনি হাঁটতে পারছিলেন না। কয়েকবার তারা এগিয়ে গিয়েও মায়ের জন্য অপেক্ষা করেছিলেন এবং মাকে বলেছিলেন তাড়াতাড়ি হেঁটে তাদের সঙ্গে চলতে, কিন্তু মা বারবার চেষ্টা করেও সেটা পারছিলেন না। অপর কাউকে নিজের জন্য সামান্যতম অসুবিধে বা উদ্বেগ ফেলা সবসময় শ্রীমায়ের স্বভাব বিরুদ্ধ। তাই সঙ্গীদের আশঙ্কার কথা বুঝে ও নিজের বিপদের দিকটা সম্পূর্ণ উপেক্ষা করেই মা তাদের বলেছিলেন তারা কোনো রকম দুশ্চিন্তা না করে তারা যেন দ্রুত হেঁটে তারকেশ্বরে চলে যান। তিনি পরে গিয়ে যথাসময় তাদের সঙ্গে মিলিত হবেন। শ্রীমা গ্রন্থের প্রণেতা আশুতোষ মিত্রকে মা বলেছিলেন, লোকটি ডাকাতের মতো রুক্ষ গলায় জিজ্ঞেস করলে, তুই কে? আর আমার পানে হাঁ করে তাকিয়ে রইল। গভীরানন্দজি তার মাতৃজীবনে উল্লেখ করেছিলেন, মায়ের শ্রীমুখ দেখে অকস্মাৎ সেই নরঘাতক মনে যেন কী এক পরিবর্তন এলো এবং ভয় দেখানোর যার বৃত্তির অঙ্গ, সে মায়ের দিকে তাকিয়ে নরম সুরে বলল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে। সে পিছিয়ে পড়েছে ডাকাতের স্ত্রী একটু পরে কাছে এসে উপস্থিত হলো। শ্রীমা সরলভাবে তাদের মা ও বাবা বলে সম্বোধন করে নিজের বিপদের কথা বললেন। মাকে কাছে থেকে দেখে, তার কথা শুনে তারাও যেন সত্যি সত্যি তারা মা বাবা হয়ে উঠলেন। তারা ক্লান্ত শ্রীমাকে একটি দোকানে নিয়ে গিয়ে প্রথমেই সেখানে তার খাওয়ার ব্যবস্থা করলেন। তারপর বিশ্রামের ব্যবস্থা করে ডাকাত মা সারা রাত তার পরিচর্যা করলেন। ডাকাত বাবা সারা রাত দোকানের দোরগোড়ায় লাঠি হাতে দাঁড়িয়ে তাকে পাহারা দিলেন এবং পরদিন তাকে সঙ্গে করে তারকেশ্বর পর্যন্ত পৌঁছে দিয়ে মায়ের জন্য সঙ্গী সঙ্গিনীদের সঙ্গে দেখা নেওয়া পর্যন্ত মায়ের ডাকাত বাবা মা তাকে একা ছাড়লেন না, যেন সত্যি সত্যি তিনি তাদের স্নেহের মেয়ে। যতদিন শ্রীমা স্থূল শরীরে ছিলেন তার দিব্যমুখের স্বতন্ত্র মহিমা কারোর পক্ষে বোঝার উপায় ছিল না, যদি না তিনি কৃপা করে নিজেই তা প্রকাশ করতেন। অথবা ওই শ্রীমুখ দেখেছ যে স্বয়ং তার আধ্যাত্মিক সাধনায় যথোচিত অগ্রসর না হতো, তার ডাকাত বাবা মা স্বয়ং কৃপা করেছিলেন, কারণ তারা পরে মাকে বলেছিলেন, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালীরূপে দেখছি। মা বলেছিলেন, সে কি গাও, তোমরা এটা কি দেখলে? তাতে তারা নিরস্ত না হয়ে দৃঢ় বিশ্বাস সহকারে আবারও বলেছিলেন, মা আমরা সত্যি দেখছি, আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছ। 1912 সালে নভেম্বর মাস থেকে শ্রী শ্রী মা প্রায় 2.5 মাসের জন্য কাশীধামে ছিলেন। সঙ্গে ছিলেন গোলাপ মা প্রমুখ শ্রীভক্ত ও কথামৃতকার শ্রীম ও কয়েকজন পুরুষ ভক্ত। কাশীর লক্ষ্মীনিবাস তখন সদ্য তৈরি হয়েছে। মা ও অন্যান্য শ্রীভক্ত থাকলে লক্ষ্মীনিবাসের দোতলায় মাস্টারমশাই শ্রীম প্রমুখ পুরুষ ভক্ত থাকতেন একতলায়। একদিন উপরের প্রশান্ত বারান্দায় শ্রীমা ও গোলাপ মা যখন বসে আছেন, তখন একজন মহিলা এলেন মা ঠাকুরন যিনি আছেন তাকে প্রণাম করতে। শ্রী শ্রী মায়ের জীবনের সঙ্গে গোলাপ মা ও যোগীন মার দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরা দুজনই শ্রীরামকৃষ্ণের শ্রীভক্ত ও সিদ্ধা সাধিকা। মা তাকে সম্বোধন করে, এরা আমার জয়া ও বিজয়া।
কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ জয়া বিজয়া মা জগদ্ধাত্রীর সঙ্গিনী। জয়রামবাটির মায়ের শ্যামাসুন্দরী দেবীর সময় থেকে শতাধিক বর্ষ ধরে যে জগদ্ধাত্রীর পুজো হয়ে আসছে, সেই জগদ্ধাত্রীর প্রতিমার দুদিকে জয়া ও বিজয়ার প্রতিমারূপে অধিষ্ঠাতা থাকেন। গোলাপ মা ও যোগিন মাকে জয়া বিজয়া রূপে নির্দেশ করে মা বস্তুত নিজের জগদ্ধাত্রী স্বরূপের প্রতি ইঙ্গিত করেছেন এবং কোনো না কোনো ভগবানকে মা জগদ্ধাত্রী রূপে দর্শন দিয়েছেন। মায়ের জীবনীতে সে কথা আছে, কিন্তু সে আলাদা প্রসঙ্গ। আমরা আবার আমাদের পূর্ব প্রসঙ্গে ফিরে আসি। সময়টা সম্ভবত বিকেল বেলা ছিল। লক্ষ্মী নিবাসের দোতলায় বারান্দায় শ্রী শ্রী মা এবং গোলাপ মা উভয় বসেছিলেন। মাঝে একটু দূরত্ব রেখে আপন মনে তারা বসেছিলেন। সেই সময় মহিলা এলেন মাকে প্রণাম করতে। মাকে তিনি আগে কখনো দেখেননি। চেহারায় শ্রী শ্রী মায়ের তুলনায় গোলাপ মা স্থূল, বয়স মায়ের তুলনায় ছোট এবং পোশাক সাদাসিধে হলেও মায়ের তুলনায় কিঞ্চিত অধিক সজ্জিতা। তাই মহিলাটি তাকে শ্রী শ্রী মা মনে করে প্রণাম করলেন এবং কথা বলতে উদ্যত হলেন। ব্যাপারটি বুঝতে পরেই গোলাপ মা শ্রীমাকে দেখিয়ে দিয়ে তাকে বললেন, আমি নেই, উনি মা ঠাকুরন। মহিলাটি কিন্তু মায়ের সাদাসিধে চেহারা ও পরিচ্ছদ দেখে বিশেষ আকৃষ্ট হলেন না। ভাবলেন গোলাপ মা বুঝি তার সঙ্গে রসিকতা করছেন, এবং গোলাপ মায়ের কাছেই অনড় হয়ে দাঁড়িয়ে রইলেন। গোলাপ মা যখন আবার তার মায়ের দিকে নির্দেশ করে বললেন, আমি নই, উনি মা ঠাকুরন, তখন অগত্যা সেই মহিলা শ্রীমা অভিমুখে পদক্ষেপ করলেন। এখন রামকৃষ্ণ ঘরানায় রঙ্গরস ব্যাপারটি আধ্যাত্মিকতার সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধে জড়িয়ে আছে। এর উৎস সেই তিনি, যিনি রামকৃষ্ণ সংঘ ও রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূলে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ স্বয়ং। রামকৃষ্ণ কথামৃতে আমরা যেখানে একটু পরেই দেখি বন্ধনীর মধ্যে লিখিত শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট ইত্যাদি কথা, তেমনি দেখি একটু পরপর লেখা সকলের হাস্য, অর্থাৎ কথামৃতের ওইসব অংশে শ্রীরামকৃষ্ণ রঙ্গ কৌতুক করে নিজে হেসে সবাইকে হাসিতে উচ্ছ্বসিত করছেন। সেই ঐতিহ্যে প্রবাহিত স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ সন্ন্যাসী পার্শ্বদের মধ্যে শ্রীমাও তার ব্যতিক্রম ছিলেন না। অন্তঃপুরে নারীকুলে তিনি যখন তার স্বাভাবিক স্বভাব মাধুর্যে সর্বদা স্নিগ্ধ রাখতেন, তখন রঙ্গরসও অনেক সময় তাদের আপ্লুত করে দিতেন। নিবেদিতার রচনা ও চিঠিপত্রে তার ইঙ্গিত আছে এবং সম্পর্কিত বিস্তৃত বিবরণ রয়েছে। শতরূপী সারদা গ্রন্থে নরীন নিরঞ্জন চট্টোপাধ্যায় কৃত আনন্দরূপিণী প্রবন্ধে আমাদের এই আলোচ্য ক্ষেত্রে মা ঝট করে ঘটনাটির কৌতুকের দিকটা ধরে ফেললেন, বলা যায় যে লুফেই নিলেন। গোলাপ মার নির্দেশ মহিলাটি যখন দ্বিধাগ্রস্ত পদক্ষেপ শ্রী শ্রী মায়ের দিকে অগ্রসর, মা তখন গোলাপ মাকে দেখিয়ে তাকে বললেন, না না, উনি মা ঠাকুরন। মহিলাটির প্রথম থেকেই সেটি বিশ্বাস, কাজেই তিনি তৎক্ষণাৎ গোলাপ মার দিকে আবার এগিয়ে গেলেন। এবার গোলাপ মা একটু বিরক্ত হলেন এবং সেই অবস্থায় তার মুখ থেকে বের হলো, পরম সত্য, তোমার কি বুদ্ধি বিবেচনা নেই? দেখছো না মানুষের মুখ কি দেবতার মুখ? মানুষের চেহারা কি অমন হয়? মুখকে বলা হয় মনের মুকুর বা দর্পণ। মানুষের মন প্রতিফলিত হয়ে মানুষের মুখে। শ্রী শ্রী মায়ের দেহত্যাগের পর তার প্রধান সেবক স্বামী শারদানন্দজি যার নির্লস নিখুঁত সেবায় প্রসন্ন হয়ে মাও বলতেন, ও আমার ভারী, কিংবা ও আমার বাসকী, যেখানে জল পড়ে যেখানেই ছাতা ধরে। একবার বলেছিলেন, এত বড় মন আর দেখিনি। ব্রাহ্মণ পত্নী হলেও জাতপাত অগ্রাহ্য করে সকল শিষ্য সন্তানের উচ্ছিষ্ট পরিষ্কার করেছেন দেখে
মায়ের ভাইজি নলিনীদি একদিন আঁতকে উঠে বলেছিলেন, মাগো, ৩৬ জাতের এঁটো কুড়োচ্ছ। মায়ের স্নিগ্ধ উত্তর, সব যে আমার, ৩৬ কোথায়। মায়ের এই সবাইকে আপন করা বিরাট মনটি মুখরিত হতো মায়ের শ্রীমুখে। তাই কোনো পূর্ব পরিচয় ছাড়াই শুধুমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে বহু মানুষ তার মধ্যে চিরকালের আপনজনকে খুঁজে পেত। তারপর পরিচয় যখন হতো, সেই আপন বোধ মায়ের নিজ গুণে ক্রমশ দৃঢ়মূল হতে থাকত। সৃষ্টির জননীকে চিরকাল আপন জননী বলে চিনে নিত। কারও আর বিশেষ বিলম্ব হতো না। প্রমোদ বসুর মা সারদা কবিতার অনুসরণে বলতেই পারি, সারদা দেবী এসেছিলেন বলে ঘুচে গেছে মানুষের মাতৃহীন হওয়ায়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ প্রেসিডেন্ট স্বামী বিরজানন্দজি কালীকৃষ্ণ মহারাজ শ্রী শ্রী মাকে সাক্ষাৎ দর্শন করেন 1891 খ্রিস্টাব্দে। তার তখন বয়স 18 বছর কয়েক মাস। এর বছর খানেক আগেই তিনি গৃহত্যাগ করে প্রথম রামকৃষ্ণ মঠ বরানগর মঠে চলে এসেছিলেন। জয়রামবাটি জগদ্ধাত্রীর পুজো উপলক্ষে মায়ের জয়া বিজয়া, গোলাপ মা, যোগিন মা ও তার কয়েকজন সহ স্বামী শারদানন্দজি সেইবার যখন জয়রামবাটি যাচ্ছিলেন, তখন বিরজানন্দজিকে সঙ্গে নিয়েছিলেন। এই প্রথমবার জয়রামবাটি গিয়ে সদ্য কৈশোর উত্তীর্ণ যুবক কয়েক সপ্তাহ জয়রামবাটিতে ছিলেন। মায়ের স্নেহ পরিচর্যায় আপ্লুত কালীকৃষ্ণের মনে হয়েছিল দিনগুলো যেন এক দিব্য আনন্দের ঘোরে কেটে যাচ্ছে। তারপর যেদিন কালীকৃষ্ণ পরবর্তীকালে লিপিবদ্ধ করেছিলেন, তখন তিনি রামকৃষ্ণ সংঘের রত্নসদৃশ সন্ন্যাসী স্বামী বিরজানন্দ। সেই বর্ণনা এইরূপ, মা খিড়কির দরজার সামনে দাঁড়িয়ে দেখিতে লাগিলেন, তার চোখে অবিরাম ধারা বইতেছে। গোলাপ মা ও যোগিন মাও অশ্রু নিরোধ করিতে পারিলেন না। কালীকৃষ্ণের এই চক্ষু হইতে জল গড়াইয়া পড়িল। গরুর গাড়ি চলিতে লাগিল। অনেক দূর যাওয়ার পর কালীকৃষ্ণ ফিরিয়া চাইয়া দেখিলেন, মা তখন তালপুকুরের পাড়ে দাঁড়িয়া তাহাদের দিকে সতৃষ্ণ নয়নে চাহিয়া আছেন। ক্রমে ক্রমে গাড়ির দৃষ্টপথে বাহির চলিয়া গেল। মঠে বরানগর মঠে ফিরিতে ফিরিতে কালীকৃষ্ণ ভাবিতে লাগিল যে মার কথা যা সামান্য শুনেছিলুম, তাতে কে জানত যে মা এরকম করে মনে প্রাণ করে নেয়, আপনও হতে আপন করে নেবেন। বাড়ির মাকে তো খুব ভালোবাসতুম, তিনিও কত ভালোবাসতেন, কিন্তু যে জন্ম জন্মান্তরে চিরকালের আপনার মা শ্রীমা সারদা দেবী গ্রন্থের ভক্ত সঙ্গে শীর্ষক অধ্যায়। এই 2 বছর পর মা যখন ভক্তদের ব্যবস্থাপনায় বেলুর গ্রামে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে এসে কিছুদিন ছিলেন, তখন কালীকৃষ্ণ শ্রীমায়ের কাছে মন্ত্রদীক্ষা পেয়ে ধন্য হন। বর্তমানে এই বাড়ি বেলুর মঠের অন্তর্গত। সে যুগের প্রখ্যাত নট্য ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ মায়ের চরণ স্পর্শ করেছিলেন। 1890 খ্রিস্টাব্দের শেষ ভাগে যখন ভক্তদের ব্যবস্থাপনায় শ্রী শ্রী মা বরানগরে শরীনন্দ ঠাকুরের গৃহে কয়েক মাস ছিলেন। এরপর গিরিশচন্দ্রের সর্বসুলক্ষণযুক্ত একমাত্র পুত্র দেহত্যাগ করলে তিনি জগৎ সংসার শূন্যে দেখতে থাকেন। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য স্বামী নিরঞ্জনানন্দ তাকে শোক ভোলাবার জন্য জয়রামবাটিতে মাতৃ সান্নিধ্যে কয়েক মাস কাটিতে আসতে বলেন। সেই অনুযায়ী স্বামী নিরঞ্জনানন্দ ও স্বামী সুবোধানন্দ সহ গিরিশচন্দ্র 1891 খ্রিস্টাব্দে প্রথমার্ধে কোনো এক সময় জয়রামবাটি যান এবং সত্যি সব দুঃখ কষ্ট ভুলে বালকের মতো নিশ্চিন্ত আনন্দ কয়েক মাস মায়ের কাছে কাটিয়ে আসেন। এর আগে গিরিশচন্দ্র মাকে একবার চরণ স্পর্শ করে প্রণাম করলেও মায়ের শ্রী মুখ দেখার সৌভাগ্য তার হয়নি। সাধারণত পুরুষ ভক্তদের সেই সৌভাগ্য কখনো হতো না, কারণ মা যখন তাদের প্রণাম নিতেন, দীর্ঘ অবগণ্ঠনে তার মুখ সম্পূর্ণ ঢাকা থাকত। এবার জয়রামবাটিতে গিয়ে গিরিশচন্দ্র প্রথম সেদিন মায়ের চরণ মাথা ঠেকিয়ে প্রণাম করলেন এবং মুখ তুলে দেখেন মায়ের ঘোমটা সরে গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে মায়ের শ্রীমুখ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। যারা
এতক্ষণ থাকবার জন্য, আমার পাশে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা।